অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ কার্যালয় থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প নিয়ে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। রোববার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারের প্রকল্পে বিনিয়োগ করবে। এতে প্রায় ৩,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ২০২৮ সালের আগস্ট থেকে এই বিদ্যুৎ সরবরাহ হবে জাতীয় গ্রিডে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাস্তবায়ন করবে। এখানে বর্জ্য থেকে উৎপাদন হবে ২১১ মেগাওয়াট বিদ্যুৎ। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এদিন ধানমন্ডি ও গুলশান লেকের উন্নয়ন ও সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তারেক রহমান। এদিন নিজ কার্যালয় থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদেরকে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সামগ্রী, খাবার, ওষুধ ও চিকিৎসা সেবা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে সে ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।